যারা এদেশের তাওহীদি জনতার উপরে নির্বিচারে গুলি করেছে 24-এর গণ অভ্যুত্থানে, যারা গুলি করে নির্মমভাবে 3000 যুবকদের মায়ের মুখ খালি করেছে, তারা এই দেশের দুশমন, ইসলামের দুশমন, যুবকদের দুশমন। ঠিক কিনা বলো যুবকেরা? ওয়াবারাকাল্লাহু ফি উমরি, বান্দাকে কোরআনের জন্য হায়াতের মধ্যে বারাকা দান করুন। আমরা বলি আমিন। একজন আলেম, তিনি নিজে একজন আলেম, যাকে বহু আগে বুলবুলে বাংলাদেশ হিসাবে তাকে উপাধি দেয়া হয়েছে। নিজে একজন আলেম, কত বিনয়ী হতে পারে। আমি তার সন্তান তুল্য, ছাত্র তুল্য। মাদ্রাসায় এত এত ছাত্র থাকতে, শিক্ষক থাকতে, উনি পারতেন যে মাদ্রাসা শিক্ষকদেরকে দিয়ে, ছাত্রদেরকে দিয়ে আমাদের খেদমত করতে। এটা পারতেন না? পারতেন কিনা? একজন মানুষ কত বিনয়ী হতে পারে। তিনি আমাকে এবং আমাদের আজকের আখিরি মোনাজাত পরিচালনা করবেন ফিরে কাবেল আল্লামা মুজিবুর রহমান খান আল মাদানী হাফিজাহুল্লাহ। অত্যন্ত বড় আলেম, একজন ডক্টর, পিএইচডি হোল্ডার। তো আমাদেরকে উনি দেখলাম ঘর থেকে নিয়ে খাবার সামনে পরিবেশন করছে। তাই বললাম, হুজুর আপনি আনেন। তো বললো, আপনারা তো আমারই মেহমান। কথা বোঝাতে পারি নাই যে ছাত্র আছে, শিক্ষক আছে, আপনি বাসা থেকে এই খাবার বাটি ভরে এই যে তরকারি নিয়ে আসছেন। তো উনি অস্তে করে বলল যে হুজুর আপনারা তো আমারই মেহমান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? তিনি 10 জন সাহাবায়ে কেরামদের সাক্ষাৎ পেয়েছেন, 10 লক্ষাধিক হাদিস যার মুখস্থ। তিনি বলছেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহু লাআল্লাল্লাহা ওয়া ইয়ারযুকুহুস সালাহাত। ইমাম আবু হানিফার মতো মানুষ, তিনি বলেছেন যে আমি বড় আলেম না, কিন্তু আমি বড় আলেমদের সোহবত পেতে চাই। আল্লাহু আকবার। তো আমরা দোয়া করছি বুলবুলে বাংলাদেশ মুহতারাম মাওলানা আবু হানিফ হাফিজাহুল্লাহকে আল্লাহর কোরআনের জন্য তাকে সুস্থতা দান করে গোটা বিশ্বময় কোরআনকে আবার ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার মাথার তাজ, এ জাতির পরীক্ষিত শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত উলামায়ে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, 24-এর গণ অভ্যুত্থানের নায়ক, প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট বন্ধুরা, পর্দার আড়ালে আমাদের মা, মেয়ে এবং বোনেরা, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে কোরআনের কাছে বসিয়ে দিয়েছেন। যে মহান মালিক আমাদেরকে পছন্দ করেছেন, যে মালিক আমাদেরকে পছন্দ করে করে এই গ্রাম থেকে অন্ধকার রাতে কোরআন শোনানোর জন্য, কোরআন শোনার জন্য এখানে নিয়ে এসেছেন, সে মালিকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআন মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আমার বান্দাদের মধ্য হতে যাকে কোরআনের জন্য পছন্দ করি, যাকে আমি কোরআনের জন্য পছন্দ করি, কেবল তাকেই কোরআনের কাছে আসার সুযোগ করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? যারা কোরআনের কাছে আসছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দুটো দল হবে। একটি হচ্ছে কোরআনের পক্ষের দল, আর একটি হচ্ছে কোরআনের বিপক্ষের দল। আল্লাহ নবী আরো চমৎকার করে বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে কিয়ামতের মাঠে জোরালো সুপারিশ করবে। প্রিয় ভাই সব, কোরআন আমার পক্ষে কথা বলুক, এটা কি আপনারা চান না? কি সবাই চান? মা মিন শাফিঈন আফজালিন মুনজালাতিন ইয়াউমাল কিয়ামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন একজন ব্যক্তির পক্ষে এত জোরালো সুপারিশ করবে, লা নবী, না কোন নবী, ওয়ালা মালাক, না কোন ফেরেশতা, ওয়ালা গায়র, না কোন ব্যক্তি। কোরআন যত জোরালো সুপারিশ করতে পারবে ব্যক্তির পক্ষে, এরকম সুপারিশ কোন নবীও পারবে না, কোন ব্যক্তিও পারবে না, আর ফেরেশতারাও পারবে না। যারা দুনিয়ায় কোরআনের পক্ষে থাকবে, হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, যারা পক্ষে থাকবে কেবল তাদের পক্ষেই সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত কোরআন পৌঁছে দিবে। পরকালে কোরআনকে পক্ষে পেতে চান সবাই? চান নাকি দেখি? হয় নাই, এই স্লোগান দিয়ে হবে না তো। আবার কোরআন আছে যেখানে, আবার কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে। তো কোরআনের পক্ষে যারা দুনিয়ায় থাকবে, পরকালে কোরআন তার সুপারিশ করে। আল্লাহ নবী বলেন, মান জাআলাল কোরআনা আমামা কাদাহু ইলাল জান্নাহ, কোরআন একজন ব্যক্তির পক্ষে সুপারিশ করে করে ব্যক্তিকে জান্নাতে না ঢুকিয়ে দেয়া পর্যন্ত কোরআন তার পিছু ছেড়ে যাবে না। অপরদিকে আল্লাহ নবী বলেন, ওমান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, আর যারা কোরআনকে পিছনে ফেলে রেখেছে, কোরআনের আইন কানুন বিধিবিধান হুকুম আহকাম কোরআনটা মানেনি, কোরআনের বাহিরের সংবিধান বানিয়ে, কোরআনের বাহিরে আইন কানুন বানিয়ে যারা জীবন পরিচালনা করেছে, কোরআন তাদেরকে পিছন দিক থেকে ধাওয়া করবে। নিশ্চিত কোরআন তাদেরকে জাহান্নামে না ফেলে দেয়া পর্যন্ত কোরআন তাহার পিছু ছেড়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের মাঠে যারা কোরআনের বিপক্ষে চলেছে, কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে, কোরআনের কর্মীদের গায়ে যারা হাত দিয়েছে, যারা খুন করেছে, গুম করেছে, কোরআনের কর্মীদের যারা রক্তাক্ত করেছে, যারা কোরআনের দাওয়াত দিতে গিয়ে নির্মমভাবে ফাঁসির শিকার হয়েছে, আয়না ঘরে যাদেরকে রাখা হয়েছে, ওই সমস্ত মানুষের বিরুদ্ধে কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহর নবী একটি মামলা দায়ের করে দিবেন। দুনিয়ায় কোরআনের কর্মীরা মামলা খায় কিনা? কথা বলেন না কেন? এই বাচ্চারা, এই কি খবর? আমি তো তামসা করার জন্য আসিনি, একটা শব্দ হবে না।
কোরআনের কর্মীদের গায়ে হাত দেওয়া হয়, কোরআনের কর্মীদের কোরআনের কর্মীদেরকে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। যারা মামলা দেয় তাদেরকে আল্লাহ চিনেন না? জোরে বলেন, চিনেন কিনা? আল্লাহ তাআলা, আল্লাহর নবী তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় কোরআনের কর্মীদের গায়ে হাত দিয়েছে, যারা কোরআনের তাফসীর করতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ 50 বছর পর্যন্ত গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছেন। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই বাতিল, এই ধর্ম নিরপেক্ষতাবাদীরা, এই বামপন্থীরা, ভারতের দালালেরা, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী আল্লামা সাইদীকে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লামা সাইদীকে মেডিকেল ক্লিনিং করে তাদেরকে হত্যা করা হয়েছে। এই বিচার না হওয়া পর্যন্ত আল্লাহর জমিনের এক চুল পরিমাণ জায়গা সেই নাস্তিক আর ভারতের দালালদের জন্য আমরা ছেড়ে দেব না, ঠিক কিনা বলেন? কোরআনের কর্মীদেরও মামলা হয়, আর যারা কোরআনের কর্মীদেরকে হাত দিয়েছে, ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা মামলা করবেন। আল্লাহর নবী আল্লাহর কাছে মামলা করবেন। মামলা করার পরে আসামি ধরে না? আসামি ধরে কি? আসামি কেমনে ধরবে? সূরাতুত তাহা আয়াত নম্বর 124-25। কথা আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের সাথে যারা অন্ধের মতো আচরণ করেছে, কোরআন মানেনি, কোরআন পড়েনি, কোরআন বোঝেনি, এদের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা করার পরে আল্লাহর কাছে এবার আসামি ধরার পালা। আসামি ধরতে গিয়ে সূরা তাহার 123, 24-25 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। ওই দিন আমার কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে, কোরআনকে যারা ভুলে গিয়েছে, কোরআনকে যারা পিছনে ফেলে রেখেছে, আমি তাদের বিরুদ্ধে, তাদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। অন্ধ ব্যক্তিরা আল্লাহর কাছে ডেকে বলবেন, قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ তাআলা, দুনিয়ায় আমি চক্ষুষ্মান ছিলাম, আমি সব কিছু দেখেছি, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, সবই দেখেছি। আজকে আমি কেন অন্ধ হয়ে গেলাম কিয়ামতের মাঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তুমি দুনিয়ায় কোরআনের সাথে অন্ধের মতো আচরণ করেছিলে, কোরআনের তাফসীর হয়েছিল, কোরআনের তাফসীর তোমার কাছে ভালো লাগেনি। দূরের মানুষ তাফসীর মাহফিলে চলে এসেছে, কিন্তু বাড়ির কাছের মানুষ পাশে বসে মেলায় ফুচকা খায়। এরকম আপনাদের এখানে নাই? আছে? দূরের মানুষ চলে এসেছে, বহু দূরের মানুষ চলে এসেছে গ্রামের মেঠোপথ পাড়িয়ে, কিন্তু বাড়ির কাছে, ঘরের কাছে তাফসীর মাহফিল। কপাল কত বন্ধ, কপাল কত বদনসিব যে মাহফিল আসতে পারেনি, বাইরে বসে বিড়ি টানে। এরকম পাগল আছে না? আল্লাহ তাআলা বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, আমার তাফসীর মাহফিলকে ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে তোমরা ভুলে গিয়েছিলে, পড়নি, বোঝনি, জীবন সমাজ রাষ্ট্র এই কোরআন দিয়ে পরিচালনা করনি। আয়াতুনা ফানাসিতাহা, তোমরা যেরকম ভুলে গিয়েছো, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমিও আজকে তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যান প্রিয় ভাইরা, তাহলে পৃথিবীর এমন কোন শাসক
এমন কোন নেতা, এমন কোন কর্মী, এমন কোন মন্ত্রী, এমপি সুপারিশ করে আল্লাহর থেকে ছুটিয়ে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেয়ার মতো কারো শক্তি আছে? অতএব দুনিয়া যতদিন থাকবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। মনে থাকবে? কোরআনের বিপক্ষে যে থাকবে মনে রাখতে হবে সেই জানের দুশ্মন, ইসলামের দুশ্মন, এই ভূখণ্ডের দুশ্মন। তিনি তার জাতির মধ্যে বক্তব্য রাখছিলেন। এমত অবস্থায় একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ক্বালা ইয়া মূসা আইয়ুন নাসু আলাম, যে পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কে? ছোট্ট প্রশ্ন। মূসা আলাইহিস সালামের কাছে তার মুসল্লিরা, তার বনী ইসরাঈলের জনৈক ব্যক্তি প্রশ্ন করে বসলেন যে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কে? তো মূসা আলাইহিস সালাম তিনি বলে বসলেন যে ফাকালা আনা, আমি বড় জ্ঞানী। নিজেকে জ্ঞানী বলার, মূসা আলাইহিস সালাম কেন জ্ঞানী নিজেকে বললেন, এর তিনটি কারণ। এক, মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত অবতীর্ণ হয়েছে। দুই, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহ কথা বলেন। সুবহানাল্লাহ, আরো আস্তে। তৃতীয় হলো মূসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাঈলের নবী। যেই যুগে যিনি নবী হয়ে আসেন, আল্লাহ তাআলা যেই যুগে, যেই শতাব্দীতে, যেই জনপদের উপরে যাকে নবী করে পাঠান, উনি হচ্ছে সাধারণ মানুষদের চাইতে জ্ঞানী ব্যক্তি, তাই না? তা তিন কারণে মূসা আলাইহিস সালাম যখন নিজেকে জ্ঞানী মনে করলেন, কিন্তু আল্লাহ তাআলা তার এই কথাকে পছন্দ করেননি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি কেন নিজেকে জ্ঞানী বললে? তুমি কি বলতে পারতে না আল্লাহ ভালো জানে? সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কে, এটা ভালো জানে কে? তো আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে মূসা আলাইহিস সালাম যদি বলতো যে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কে, কিন্তু সেটা না বলে সে নিজে কি বলছে, আমি বড় জ্ঞানী। আল্লাহ তাআলা তাকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বললেন যে শোনো মূসা, বর্তমান পৃথিবীতে আমি তোমার চাইতেও একজন জ্ঞানী ব্যক্তিকে, কোন কোন ক্ষেত্রে তোমার চাইতেও বেশি জ্ঞানী একজন ব্যক্তিকে, তুমি যা জানো না তার চেয়ে বেশি জানে সে, এরকম একজন ব্যক্তিকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করে রেখেছি। মূসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন আমার চেয়ে বড় জ্ঞানী ব্যক্তি আছে, তিনি বললেন যে আল্লাহ, আমার চাইতে যেহেতু বড় জ্ঞানী ব্যক্তি আছে, তাহলে আমি তার কাছে যেতে চাই, তার থেকে আমি জ্ঞান অর্জন করতে চাই। সুবহানাল্লাহ। এই যে আপনারা বসছেন কোরআনের জ্ঞান নেয়ার জন্য, কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য, কোরআন থেকে নিজেকে পরিশুদ্ধ করার জন্য, তাই নয় কি? মূসা আলাইহিস সালাম যখন বললেন যে আমি বড় জ্ঞানী, আল্লাহ তাকে থামিয়ে দিয়ে বললেন যে তোমার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আছে। মূসা কালিমুল্লাহ জানতে পেরে আল্লাহকে বললেন যে আল্লাহ, তাহলে আমি তার কাছে যেতে চাই যিনি আমার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি, আমি তার থেকে গিয়ে জ্ঞান অর্জন করতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে মূসা, যাও, ইযহাবা ইলা মাজমাআল বাহরাইন, তুমি দুই সমুদ্রের মিলন স্থান পর্যন্ত যাও। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ইযহাবা ইলা মাজমাআল বাহরাইন, মূসা তুমি যাও, দুই সমুদ্রের দিকে রওনা করো।
সাথে একটা মাছ নিয়ে যাও। শোনো মুসা, এই মাছ ভালো করে ভাজি করে, ভালো করে ফ্রাই করে একটা মাছ তুমি তোমার ব্যাগের মধ্যে নিয়ে নাও। এই মাছ যেখানে জীবিত হয়ে যাবে, যেখানে তোমার এই ব্যাগ থেকে লাফ দিয়ে সমুদ্রে পড়ে যাবে, মুসা তুমি সেই মাছের পিছনে পিছনে যেতে থাকো। দেখবে যে তোমার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তিকে আমি সেখানে বসিয়ে রেখেছি। তো মুসা আলাইহিস সালাম রওনা করলেন কার খোঁজে? জ্ঞানী মানুষের খোঁজে। কার খোঁজে? জ্ঞানী মানুষের খোঁজে মুসা আলাইহিস সালাম রওনা করলেন। সাথে নিলেন ভাজি করা একটা মাছ। আরবিতে বড় মাছকে বলা হয় হুতান। মাছ ভাজি করে ব্যাগের মধ্যে নিয়ে ব্যাগ বহন করার জন্য একজন খাদেম নিলেন, সফর সঙ্গী নিলেন। নাম হচ্ছে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। পরবর্তীতে আল্লাহ তাআলা মিশরের এক জনপদের তাকে নবী করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকেও নবী করেছেন, নবীর সফর সঙ্গী নবী। ব্যাগ বহন করার জন্য তাকে নিয়েছেন, তিনিও কি এক জনপদের নবী, ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। সম্পর্কে হলো মুসা আলাইহিস সালামের ভাগিনা। ভাগিনা বোঝেন কিনা? আমাদের এই অঞ্চলে ভাগিনা বলে। সিলেটে এই ভাগিনা বোনের ছেলে, তাই না? সিলেটে ভাগিনাকে বলা হয় গুটিয়া। তো আমাদের দেশে ভাগিনাই বলে। তো জীবনের শুরুতে যখন সিলেটে গেলাম মাহফিল করতে, 2010-এর আগে পড়ে হয়তো, তো দুপুর বেলা আমার জন্য খাবার নিয়ে এসছে বাড়িওয়ালা। তো কিছু তরকারি শুকনা আর কিছু তরকারি ভেজা, ঝোলওয়ালা তরকারি। তো সিলেটের ভাষা, তো আমি অত ভাষা বুঝি না, সিলেটে নতুন গেছি। তো আমাকে বলতেছে যে কিতা খাইতা, কিতা খাইতা রে বা, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? তো আমি তো ভাষা বললাম, ভাই আমি তো গু খাইতে সিলেট আসি নাই। তো বললো যে আরে বাদ, তোমারে খইছি যে তুমি শুকনা তরকারি খাইতা না ভিজা তরকারি খাইতা? আমি বললাম অসুবিধা নেই ভাই, দোনোটাই দেন। তো এক দেশের গালি আর এক দেশের বলি। তো আমাদের দেশে তো ভাগিনাই বলে, তাই না? তো ভাগিনাকে নিয়ে এই ভাজি মাছ বহন করার জন্য ব্যাগ নিয়ে মুসা এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, এই দুইজন নবী একজন জ্ঞানী ব্যক্তির খোঁজে আজকে থেকে ৪৫০০ বছর আগে রওনা করেছেন। সুবহানাল্লাহ। আর বাড়ির কাছে মাহফিল, বাড়ির কাছে তাফসির মাহফিল। আমার রাগ করার কারণ হচ্ছে বাড়ির কাছে তাফসির মাহফিল বোধহয় ৫ মাস আগে আমাকে ডেট দিয়েছে অন্তত। আমি বলছি যে ওস্তাদ আমাকে ৫ মাস আগে ডেট দিয়েন যদি একটা ডেট পেতে চান। তো বলছে হ্যাঁ আগে ভাগে আমি ডেট দেবো। তো আগে ভাগেই দিয়েছে। আমি অনেক দূর থেকে এসেছি কথা শোনানোর জন্য, নিজে আমল করব, আপনারাও আমল করবেন ইনশাআল্লাহ। এই কথা বলানোর জন্য আমি অনেক দূর থেকে এসেছি, কয়েকশো মাইল পথ পাড়ি দিয়ে কোরআনের কথা বলার জন্য। পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম হচ্ছে কোরআন। না আরো কোনো কিতাব আছে? বাবার কিতাব দিয়ে, দাদার কিতাব দিয়ে, ব্যক্তির কিতাব দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না। পরিবর্তন করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গাড়ে হেরা থেকে, জাবালে নূর থেকে একখণ্ড হীরক খণ্ড আল্লাহ তাআলা কোরআন আল কারীম তার উপরে অবতীর্ণ করলেন। যারাই এই হীরক খণ্ডের কাছে, জ্ঞানের আধার এই কোরআনের কাছে যারাই এসেছে, প্রত্যেকেই ছিল তিল। তিল থেকে আল্লাহ তাআলা তাল বানিয়ে দিয়েছেন। বাড়ির কাছে মাহফিল, আপনি রাস্তায় হাঁটাচলা করেন,
আপনি দৌড়দৌড়ি করেন, এখানে সেখানে দাঁড়িয়ে থাকেন, লজ্জা করেন আপনার? আপনার তো লজ্জা থাকা উচিত। তাফসীর মাহফিল তো প্রত্যেক দিন হবে না, না কালকেও হবে, পরশু হবে, প্রতিদিন হতে থাকবে নাকি? আমি ব্যক্তি জীবনে খুব সেন্সিটিভ মানুষ, খুবই সেন্সিটিভ মানুষ। উল্টাপাল্টা করি না, উল্টাপাল্টা দেখতে পারি না। দূর থেকে আমি আসলাম আপনার জন্য, আপনার জন্য, আপনার লাভের জন্য। এখানে লাভ শুধু মাওলানা আবু হানিফ সাহেবের নয়। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন, যেই সমাজের মধ্যে, যেই জনপদের মধ্যে কোরআনকে উঁচু করা হয়, কোরআনের আওয়াজকে বুলন্দ করা হয়, কোরআনের আওয়াজকে চারদিকে ছড়িয়ে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার লোকেরা, যেই পর্যন্ত মাইকের সাউন্ড যায় ওই পর্যন্ত কবরের মুর্দেগানদের আযাবকে বন্ধ করে দেয়া হয়। তাহলে এখানে কি মাওলানা আবু হানিফ সাহেবের মা বাবা ঘুমিয়ে আছে আর এলাকার কারো মা বাবা ঘুমিয়ে নেই? মনে রাখবেন, আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া না করেন, আপনি যদি মোনাজাতে আপনার মা বাবার জন্য না কাঁদেন, তাফসীর মাহফিল শেষে এখানে কান্নাকাটি হবে, মোনাজাত হবে, আপনি আপনার কপালে লিখে নেন, আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া না করে বিদায় নেন, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। আপনি যদি তাফসীর মাহফিলে না আসেন, এই দোয়ার পরিবেশে যদি না আসেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে না, তাফসীর মাহফিলে আসবে না। মুসা আলাইহিস সালাম জ্ঞানী মানুষের খোঁজে রওনা করলেন ভাগিনাকে নিয়ে জ্ঞান তালাশ করার জন্য। আর ঘরের কাছে তাফসীর মাহফিল, আপনি জ্ঞান নেয়ার জন্য আসতে পারেননি। মুসা আলাইহিস সালাম ভাগিনা ইউশা ইবনে নূন আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أُمْضِيَ حُقُبًا। আজকে থেকে ৪৫০০ বছর আগের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শোনাচ্ছেন, নবী হে স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসা এবং তার ভাগিনা সফর সঙ্গী ইউশা ইবনে নুন রওনা করেছেন। জ্ঞানী মানুষের খোঁজে যখন রওনা করলেন, লা আবরাহু, মুসা তার সফর সঙ্গী ভাগিনাকে বললেন, ভাগিনা রে, আমরা থামবো না, লা আবরাহু, আমরা থামবো না, আমরা চলতেই থাকবো, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, যতক্ষণ পর্যন্ত না আমরা দুজনে সেই সমুদ্রের মিলনস্থলে গিয়ে না পৌঁছি, আও হুকবা, অথবা অনন্তকাল চলতে থাকবো, অনন্তকাল চলবো। মাজমাআল বাহরাইন, দুই সমুদ্র পর্যন্ত যদি না পৌঁছতে পারি, আমরা থামবো না, চলতেই থাকবো। হয় জীবন পার করে দিব জ্ঞানী মানুষের খোঁজে, জ্ঞান সেখান থেকে আমার অর্জন করতেই হবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ঠেকিয়ে দিয়েছেন, লা আবরাহু, আমরা থামবো না, আমরা যেতেই থাকবো, যেতেই থাকবো, আও হুকবা, অথবা অনন্তকাল চলবো। আল্লাহু আকবার। উলামায়ে কিরাম যারা আছেন, হুকবা, হুকবা বলা হয় ৮০ বছরকে বলা হয় এক হুকবা, নাকি সাহেব? এক হুকবা সমান সমান ৮০ বছর। এর দ্বারা বোঝা যায় মুসা আলাইহিস সালাম আও হুকবার ব্যাখ্যা লিখতে গিয়ে ইবনে কাসির লেখেন যে মুসা আলাইহিস সালাম জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, জীবনের একটি বিশেষ সময় শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্য তিনি বের হয়ে পড়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? অতঃপর যেতে 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 মুসা এবং
তার ভাগিনা ইউশা ইবনে নুন দুজনে গিয়ে পৌঁছলেন দুই সমুদ্র যেখানে একত্রিত হয়েছে, মিলিত হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। অতঃপর দুজনে গিয়ে মিলনস্থলে পৌঁছল। চলতে চলতে মুসা আলাইহিস সালাম, মুসা এবং ইউশা ইবনে নুন বড় ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে যখন সমুদ্রের স্থানে পৌঁছলেন, কিন্তু এর মধ্যে মুসা আলাইহিস সালাম ভাগিনার উরুর উপরে মাথা দিয়ে কিংবা পাথরের উপরে মাথা রেখে একটু ঘুমিয়ে পড়েছেন। যখন তারা সমুদ্রের মিলনস্থলে পৌঁছলেন, তখন তাকে ক্লান্ত পেয়ে বসলো দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে। যখন ঘুমিয়ে পড়লেন, এমতো অবস্থায় ওই যে ভাজা মাছ মনে আছে না, ব্যাগের মধ্যে যে ছিল, রাইট? কি এখন পরিবেশটা কেমন হয়েছে? এখন কেমন হয়েছে? এই জন্য মনে রাখবেন, যাদের সন্তান রাগী, যার বাবা রাগী, সন্তান মানুষ হয়। যেই বাবা রাগী, তার সন্তান। আপনার এডমিন যদি করা না থাকে, যদি আমি যেভাবে শুরু করছিলাম ওইভাবে যদি চলতে থাকতো চারদিকে, কি মাফি থাকতো? এখন দেখেন তো, যদি মাওলানা আবু হানিফকে ডেকে না আসতাম, মোনাজাত যদি না দিয়ে মোনাজাতের কাছে চলে গেছিলাম না। এই হচ্ছে, এটা হচ্ছে ক্যাপিটাল, এটার নাম হচ্ছে পুঁজিপাত্রা। কথা বলতে হলে বুকের পাটা লাগে, হিম্মত লাগে, নাকি? এখন সুন্দর ঠান্ডা না? হ্যাঁ, এটার নাম হলো বক্তা। আর আমি কথা বলবো না, আপনারা বিড়ি খেবেন, এটা চলবে না। জি, সম্মানিত ভাইরা আমার, এভাবেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ এই বছরের মতো। তো সমুদ্রের স্থল পর্যন্ত যখন গেলেন, দুই সমুদ্রের মিলন পর্যন্ত, ইতিমধ্যে মুসা আলাইহিস সালাম ভাগিনার উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। এই অবস্থার মা জীবিত হয়ে গেছে। জীবিত হয়ে মুসা আলাইহিস সালাম তো ঘুমিয়ে রইলেন। ইউশা ইবনে নুন ভাগিনা যে তিনি সজাগ, তিনি দেখলেন যে ব্যাগের ভিতরে খসখস খসখস আওয়াজ হইতেছে। হঠাৎ করে দেখলেন মাছ সমুদ্রের ভিতরে লাফ দিয়ে পড়ে গেছে। মাছ পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে মাছ একদিকে ছুটতে লাগলেন। যখন যেতে লাগলেন, তখন ভাগিনা দেখতে লাগলেন যে মাছের পিছনে পিছনে একটা রাস্তাও তৈরি হয়ে যাচ্ছে, একটা সুড়ঙ্গ তৈরি হয়ে যাচ্ছে। তো ভাগিনা মামাকে জাগালো না যে এটা কেমন হয়, মামা ঘুমিয়ে আছে, যাক দৃশ্য আমিই দেখি। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, তড়িঘড়ি করে ভাগ্নারে বললেন, মামা তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল বেটা। চলতে লাগলেন, কিন্তু মাছ কি পিছনে জীবিত হইয়া চলে গেছে। বহুদূর চলে গেলেন, গিয়ে এবার ভাগিনাকে মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ফালাম্মা জাওয়াজা قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। ভাগিনা চলতে চলতে বড় ক্ষুধা পেয়েছে, তো ব্যাগের মধ্যে মাছ ভাজি করা আছে, মাছটা তাড়াতাড়ি বের করো বেটা। আর রুটি বানানো আছে ব্যাগের মধ্যে, দুজনে বের করো, মাছ আর রুটি দুজনে আমরা খেয়ে নেই। মাছ আছে। এইবার ভাগিনা বলতে লাগলেন যে মামা, মুসা আলাইহিস সালাম আরো বলছেন, লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। আরে ভাগিনা বড় ক্লান্ত হয়ে পড়েছি, বড় ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি মাছ আর রুটি বের করো, দুজনে খেয়ে নেই। কিন্তু ভাগিনা বলতে লাগলেন, মাছের দৃশ্য তো আর মুসা দেখেনি, তখন কি ছিলেন? ঘুমিয়েছিলেন। অতএব যদি ঘুমাইয়া থাকেন, তাহলে আর কোরআন থেকে তাফসীর শোনা, কোরআন থেকে জ্ঞান নেওয়া আর যাবে না। ভাগিনা বলতে লাগলেন,
قال أرأيت إذا أوينا إلى الصخرة فإني نسيت حوتا وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا বাগিনা বলতে লাগলেন ক্বালা রাআইতু মামা আমি দেখেছি আপনি যখন আমার উপরে ঘুমিয়েছিলেন মামা আমি দেখলাম মাছ জীবিত হয়ে সমুদ্রের ভিতরে ঝাঁপিয়ে পড়েছে যেই মাছ ভাজি করে ব্যাগের মধ্যে এনেছি সেই মাছ জীবিত হয়ে আবার হারিয়ে গেছে সমুদ্রের মধ্যে ইদ আওয়াইনা ইলা সখরা মাছ তার পথ করে নিয়েছে সমুদ্রের মধ্যে সে হারিয়ে গেছে মামা কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে মাছ যেই দিকে যাচ্ছে সেই দিকে সুড়ঙ্গ তৈরি হয়ে গেছে রাস্তাও তৈরি হয়ে গেছে পানি দুই ধারে স্বচ্ছ কাচের মতো দাঁড়িয়ে গেছে কি আশ্চর্যের বিষয় মামা মুসা আলাইহিস সালাম বললেন ভাগিনারে এই কথা আমাকে আগে বলো নাই কেন কারণ অনেক দূর তো চলে এসেছি বললেন মামা আমাকে তো শয়তান ভুলাইয়া রাখছে আন আযকুরাহু ইল্লা শাইতান শয়তান আমাকে ভুলিয়ে রাখছে এইবার মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন قال ذلك ما كنا نبغي فأرتد على آثارهما قصصا ভাগিনা পথ তো পিছনে ফেলে আসছে আল্লাহ যেতে বলছেন দুই সমুদ্রের মিলন স্থান পর্যন্ত ও ভাগিনা আমরা তো বহুদূর চলে এসেছি তাহলে কি করো গো ব্যাক দুজন আবার পিছন দিকে চলো যাবেন আপনি চরপেশন চলে গেছেন আপনি ইলিশার মাথায় তখন আপনার কেমন লাগবে কি বলার বাইরে কথা কন না কেমন লাগবে খারাপ লাগবে না যে কোথায় চরপেশন আর কোথায় ইলিশা তো মনে করেন এরকম দূরে চলে গেছে বহু দূরে চলে গেছে এবার মুসা আলাইহিস সালাম বললেন যে পিছনে চলো কিভাবে যাব এখন ওই যে সমুদ্রের পাড় দিয়ে যে হাঁটছে মামা ভাইগনার বালুর উপরে ফুটপ্রিন্ট পায়ের পাতার দাগ পড়ে না হাঁটলে বালুর ভিতরে দাগ পড়ে না এখন ওই দাগ দেখে দেখে দুইজন হাঁটতে হাঁটতে আসলেন সেই মাজমা আল বাহরাইন যেখানে দুই সমুদ্র মিলিত হয়েছে জমা হয়েছে ওখানে এসে দেখলেন যে হ্যাঁ সত্যি মাছ যেই দিকে হারিয়ে গেছে পথ এখনো পড়ে আছে এখন এই জায়গাটা কোথায় বারবার বলছে যে মাজমা আল বাহরাইন দুই সমুদ্রের মিলনস্থল এই জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে এটা জানার জন্য মূলত তাফসীর মাহফিল এটা জানার জন্য মূলত তাফসীর মাহফিল এখন আপনি বুঝতে পারছেন আপনাকে আমি কেন রাগ করছি কষ্ট পেয়েছিলেন মনে হয় আসলে অত রাগে আমি মানুষ না কিন্তু অ্যাডমিন করা থাকতে হয় ম্যাম সম্মানিত ভাইরা আমার এই জায়গাটা হচ্ছে বর্তমান সুদানের রাজধানী খার্তুম এই খার্তুম নগরীর পাশ দিয়ে বয়ে গেছে নীল নদের দুটো শাখা একটি শাখার পানি হচ্ছে বাহরুল আবিয়াত আরেকটার পানি হচ্ছে বাহরুল আরজাক একটার পানি হচ্ছে সাদা আরেকটার পানি হচ্ছে নীল এই নীল এবং সাদা পানি একত্রিত হয়ে এক জায়গায় বয়ে যাচ্ছে সুবহানাল্লাহ বলুন তো যেখানে মিলিত হয়েছে এটাকে বলা হয় মাজমা জমা থেকে মাজমা যেখানে জমা হয়েছে যেমন আপনাদের এই মেঘনা এবং যমুনা মেঘনা এবং পদ্মা মিলিত হয়েছে গিয়ে সেই চাঁদপুরের মোহনায় তাই না তো এটাকে আরবিতে বলা হয় জমা মাজমা জমা হওয়া তো ওই পর্যন্ত আল্লাহ তাআলা মুসা এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে ভ্রমণ করিয়েছেন আল্লাহু আকবার কেন ভ্রমণ করিয়েছেন এই যে ভুলে গেছেন আপনারা জ্ঞান নেওয়ার জন্য জ্ঞান অর্জন করার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যাও গিয়ে জ্ঞান অর্জন করো জ্ঞান জীবনের সঞ্চিত সম্পদ
টাকা আছে, টাকা নাই, একদিন টাকা হবে। সম্পদশালী হতে পারেননি, একসময় সম্পদ হয়ে যাবে আপনার। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি আপনি জ্ঞান অর্জন না করতে পারেন, কোরআনের জ্ঞান যদি না অর্জন করতে পারেন, এর চাইতে হতভাগা ব্যক্তি। এজন্য গ্রামে একটা কথা আছে, চোখ থাকতে, কথা বলেন না কেন, চোখ থাকিতে অন্ধ। এর মানে হচ্ছে আপনি কোনো জ্ঞান অর্জন করতে পারলেন না। আল্লামা ইকবাল কত চমৎকার করে বলছেন, সারা জীবন ঘুরে ঘুরে জীবন হলো কত যে, নানান রকম লোকের সাথে দিন কেটেছে কত যে, যেথায় গেছি কিছু কিছু নিয়েছি মোর থলিতে, যা পেয়েছি পথের ধারে চলিতে। এজন্য ইসলামের প্রথম কথা সালাত নয়, প্রথম কথা যাকাত নয়, প্রথম কথা হজ নয়, প্রথম কথাই হচ্ছে ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো, পড়ো, তুমি তোমার রবকে চিনো। যেই পড়ার মধ্যে রবের কোনো পড়া থাকে না, যেই পড়ার মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের আল্লাহর এই জ্ঞানের আধার কোরআনের কোনো পড়া থাকে না, সেটা পড়া হয় না। সেই পড়া দিয়ে জাতি উন্নত জাতিতে পরিণত হতে পারে না। যেই পড়ার মধ্যে আল্লাহকে বাদ দিয়ে ঠাকুরের পড়ার, ঠাকুরের কবিতার সেই গঙ্গোপাধ্যায়, উপাধ্যায়, চট্টোপাধ্যায়, এই হিন্দুস্তানের এই হিন্দুদের কবিতা দিয়ে আমাদের এই প্রত্যেক বই, বাংলা সাহিত্য গদ্য পদ্য পঞ্চম শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সব হিন্দুদের লেখা দিয়ে ভরে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? যেই দেশ 56,000 বর্গ মাইল, যেই দেশ মুসলমানদের দেশ, যেই দেশে আজান হওয়ার পরে সূর্য ওঠে, যে দেশে আজান হওয়ার পরে সূর্য ডোবে, যে দেশে আজান হওয়ার পরে লোকেরা ঘর থেকে বের হয়ে যায়, সেই দেশে হিন্দুত্ববাদীর হিন্দুর কবিতা দিয়ে আমার জীবন শুরু হবে। আর রবীন্দ্রনাথ আর ঠাকুর আর চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের কবিতা এদেশে আর চলতে দেওয়ার শিক্ষা ব্যবস্থায় কোন হিন্দুর কবিতা নেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ খানজাহান আলীর দেশ। যেই দেশে আজান হওয়ার পরে সূর্য ওঠে, ওই দেশে আমরা হিন্দুর কবিতা দিই, ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা তোমার আকাশ তোমার বাতাস। যতবার রবি ঠাকুর ওমা তোমার আকাশ বলেছেন, ততবার তিনি কালিমাকে বলেছেন। আল্লাহকে বাদ দিয়ে আমরা কালিমার পূজা এই দেশে আর চলতে দেওয়াতে পারি না, ঠিক কিনা বলেন? তিনি যতবারই বলেছেন ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবারই ঠাকুর বলেছেন কালিমাকে। এই ভূখণ্ডে একজন মুসলমানের কবিতা কি জাতীয় কবিতা হতে পারতো না? কবি ইসমাইল হোসেন সেনাজির কবিতা কি ছিল না? কবি নজরুলের কবিতা কি ছিল না? কবি ওমর ফারুকের কবিতা কি ছিল না? এদেশ মুসলমানের দেশ। আর রবি ঠাকুরের বাড়ি হচ্ছে দিল্লি, যিনি বাংলার স্বাধীনতা চাননি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হয়েছে তখন তিনি 60 দিন পর্যন্ত দিল্লির প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করেছিল যে ওরা চাষা ভূষা, ওদের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, ওরা তো চাষা ভূষা, ওরা তো কই লিখতে জানে না। আর তার কবিতা তুমি দেশে সকাল হওয়ার পরে তুমি ওমা তোমার আকাশ তোমার বাতাস দিয়ে শুরু করো, এটা আর মুসলমানের দেশে চলতে পারে না, এটা আর মুসলমানের দেশে চলতে পারে না। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতি উন্নতি জাতিতে পরিণত হতে পারে না যতদিন না পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে, যতদিন না পর্যন্ত পাঠ্যপুস্তকে, যতদিন পর্যন্ত না বিশ্ববিদ্যালয়ে কোরআনকে যখন সাবজেক্ট হিসাবে নেওয়া হবে, তখন থেকেই এদেশে খাব্বাব খুবাইব তৈরি হবে। আর যদি কোরআনকে সাবজেক্ট হিসাবে না নেওয়া হয়, তাহলে খুনি আবার সন্ত্রাস আর চালাবাজ তৈরি হবে। এর দ্বারা এই বাংলার দেশ সোনার বাংলা হতে পারে না, ঠিক কিনা বলেন? সোনার বাংলা বানানোর জন্য সোনার মানুষ আগে প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনার নাম ছিল ইয়াসরিব, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। একদল ম্যান পাওয়ার তৈরি করেছেন, আবু বকর, ওমর, খাব্বাব, খুবাইব, তালহা, জুবাইর,
সুমাইয়া, আয়েশা, খাদিজা, আরাত, আম্মার, এরকম কিছু ম্যান পাওয়ার তৈরি করে এরপর ওই ম্যান পাওয়ার দিয়ে এরপরে সোনার মদিনা তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সোনার বাংলা তৈরি করতে হলে সেই ঐতিহাসিক ভাষণ আমি নাম নিতে চাচ্ছি না, যে সবাই পায় 7.5 লক্ষ 7.5 কোটি মানুষ, আমি কম্বল এনেছি 8 কোটি, তা আমার কম্বল গেল কোথায়? সবাই পায় চোরের, সবাই পায় স্বর্ণের খনি, আর আমি পেয়েছি ঐতিহাসিক বক্তব্য। চোর দিয়ে, চাঁদাবাজ দিয়ে, ডান্ডারবাজ দিয়ে, দুর্নীতি দিয়ে এই বাংলাদেশ সোনার বাংলা হতে, এজন্য ভালো মানুষ, আর ভালো মানুষ তৈরি করে কোরআন। আল্লাহু আকবার বলুন। ভালো মানুষ তৈরি করার জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, আপনার কাছে কিতাব পাঠানো হয়েছে, লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনবেন, মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আনবেন, জুলুমাত থেকে বের করে আনবেন। যেই মানুষগুলো পাপাচারে লিপ্ত, যেই মানুষগুলো জেনায় লিপ্ত, চুরিতে লিপ্ত, যেই মানুষগুলো হত্যায় লিপ্ত, এই মানুষদেরকে আপনি বের করে আনবেন আলোর দিকে। এমন আলো, এমন আলোকিত হয়েছে আল্লাহ নবী দাওয়াত দিয়ে একজন চোর, ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এরকম মানুষদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে দাওয়াত দিয়ে কোরআনের কাছে ওই মানুষগুলো যারা চুরি করত, ডাকাতি করত, তারা যখন কোরআনের কাছে ফিরে এসেছে, প্রত্যেকটা মানুষই সোনার মানুষে জান্নাতের সার্টিফিকেটধারী মানুষ হয়ে গিয়েছিলেন। ওই কোরআন আমাদের কাছে আছে না? তো ওই কোরআন দিয়ে আমি বিশ্বাস করি, এই সোনার বাংলা তৈরি করতে হলে, সোনার বাংলা তৈরি করতে হলে সোনার মানুষের কোনো বিকল্প। আর এই সোনার মানুষ তৈরি করার জন্য, সোনার মানুষ তৈরি করবে কি বাইবেল, বেদ না কোরআন? জোরে বলেন কিসে? কোরআন দিয়ে যখন সমাজ পরিচালিত হবে, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, সচিবালয় থেকে মেম্বারের চেয়ার পর্যন্ত যখন কোরআন দিয়ে পরিচালিত হবে, কোরআন দিয়ে যখন ফয়সালা হবে, কোরআন দিয়ে যখন বিচার হবে, একজন এই 56,000 বর্গ মাইলের একটা কুকুর না খেয়ে মারা যাবে না, যদি না কোরআন দিয়ে পরিচালিত হয়। ঠিক কিনা বলেন? সোনার মানুষ তৈরি করার জন্য, সোনার মানুষ তৈরি করার জন্য, সোনার বাংলা তৈরি করার জন্য আগে সোনার মানুষ দরকার। শেখ মুজিবুর রহমান বাড়িতে গোপালগঞ্জ থেকে এক ব্যক্তি সবজি চাষ করত, তো গোপালগঞ্জ থেকে সবজি নিয়ে গেছে তার জন্য। শেখ মুজিবের বাড়িতে গোপালগঞ্জ থেকে এক ব্যক্তি লাল শাক, লাউ শাক, মূলা এগুলো নিয়ে গেছে বাড়িতে, ধানমন্ডির 32 নম্বরে। সেই কালে শুনুন ইতিহাস, দল তো করছেন, বই তো পড়েন নাই, খালি লাফাইছেন, চিংড়ি মাছের মতো লাফাইছেন। তো শেখ মুজিব 3 তলায় থাকতেন ধানমন্ডির 32-এ, তো শাক পেয়ে বেচারা বহু খুশি। সেই কালে শেখ মুজিব তাকে 10টা টাকা হাদিয়া দিয়ে, 30টা টাকা হাদিয়া দিয়েছে সেই কালে, খুশি হয়ে, কারণ সে তো রাষ্ট্রপতি। 30 টাকা হাদিয়া দিয়েছে, দেওয়ার পরে 30 টাকা থেকে 3 তলা থেকে নেমে যাচ্ছে। তো শেখ মুজিব কোন কারণে যেন তিনিও নামছেন নিচে, নেমে দেখলেন যে তিনি দাঁড়িয়ে রয়েছে গেটের বাইরে, গাড়ি পাচ্ছে না, দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞেস করলো যে তোর গাড়ি পাও নাই? না স্যার, গাড়ি পাই নাই, তো গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো দেখে যে মুখটা বেজার। বেজার কেন? তোমার টাকা কোথায়? স্যার আমার কাছে 10 টাকা আছে। কারটা? দারোয়ান রাইখে দিস। দারোয়ান। তখন শেখ মুজিব একটা বিখ্যাত উক্তি করেছেন যে 3 তলায় থেকে নিচতলায় আসতে যদি 30 টাকা 10 টাকা হয়ে যায়,
আক্ষেপ করে তিনি বলেছিলেন যে 3 তলা থেকে যদি 30 টাকা 2 তলা নিচতলায় নামতে 10 টাকা হয়ে যায়, 20 টাকা যদি হাওয়া হয়ে যায়, তাহলে এই চোর দিয়ে এই চামার দিয়ে এই লুটপাটকারীদের দিয়ে এই দেশ আর ভালো রাখা যাবে? ভালো রাখা গেছে? জোরে বলেন গেছে? তার বিখ্যাত উক্তি, তারই ধারাবাহিকতায় সেই সময় যারা চুরি করত, তা চুরি করতে করতে কি হয় মানুষ? জোরে বলেন। চুরি করতে করতে মানুষ ডাকাত হয়ে যায়। এক একজন নেতা, এক একজন কর্মী ডাকাতে পরিণত হয়েছে। দেশের টাকা, রাস্তার টাকা, কারবারের টাকা, দেশের সম্পদ লুটপাট করে আমেরিকা, লন্ডন, ফ্রান্সে যারা বাড়ি করেছে তারা এদেশের দুশমন, মুসলমানদের দুশমন, ভূখণ্ডের দুশমন। ঠিক কিনা বলেন? তারা তো ডাকাত হয়েছে, প্রত্যেকটা নেতা কর্মী ডাকাতে পরিণত হয়েছে। যারা আয়না ঘরে রেখেছিল, যারা দিন রাতের আধারে নিজ দেশের আলেমদেরকে শাপলা চত্বরে বাতি বন্ধ করে হত্যা করেছে, যারা এদেশের তাওহীদি জনতার উপরে নির্বিচারে গুলি করেছে 24-এর গণ অভ্যুত্থানে, যারা গুলি করে নির্মমভাবে 3000 যুবকদের মায়ের বুক খালি করেছে, তারা এই দেশের দুশমন, ইসলামের দুশমন, যুবকদের দুশমন। ঠিক কিনা বলো যুবকেরা? আমরা রক্ত দিয়েছি, মনে রাখবেন। যিনি ঘামে ভিজে তিনি ভাগ্য বদলায়, যিনি বৃষ্টিতে ভেজে তিনি পোশাক বদলায়, আর যিনি রক্তে ভেজে তারা ইতিহাস বদলে দেয়। আমরা রক্ত দিয়েছি 52-এর ভাষা আন্দোলনে, রক্ত দিয়েছি 69-এর গণ অভ্যুত্থানে, রক্ত দিয়েছি 71-এর মহান মুক্তিযুদ্ধে, রক্ত দিয়েছি 5ই মে শাপলা চত্বরে, রক্ত দিয়েছি 24-এর গণ অভ্যুত্থানে। রক্ত দিয়ে আবু সাঈদ মুগ্ধরা উত্তরসূরিরা প্রমাণ করেছে এই জমিন আমার, এই জমিনে ভারতের দাদা বাবুদেরকে দিল্লির 5 আনা গোলামদের জন্য এক চুল পরিমাণ জায়গা আমরা ছেড়ে দেব না। যতদিন পর্যন্ত আবু সাঈদ মুগ্ধর বিচার না হবে, যতদিন পর্যন্ত না হবে আবু সাঈদ মুগ্ধদের বিচার, ততদিন পর্যন্ত আমরা, যদি প্রয়োজন হয় আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় করার জন্য, কোরআন দিয়ে এই সমাজ পরিবর্তন করার জন্য যদি আবার একটা ডাক আসে, আবার যদি 24-এর গণ অভ্যুত্থানের একটা ডাক আসে, কারা কারা রাজি হাত উঁচু করে দেখা? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। মনে থাকবে আমরা ঘুমিয়ে যাইনি। আমাদের কানে কেউ জাতি সাহেবের লেজ দিয়ে নাড়াচাড়া করবেন না। ইসলামপন্থীদেরকে নাড়াচাড়া করে অতীতেও কেউ টিকতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। যারাই আসে ইসলামপন্থীদেরকে যারাই নাড়াচাড়া করবে, তার পরিণতি খুনি হাসিনার চাইতে ভয়াবহ হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, বলছিলাম মুসা আলাইহিস সালামের কথা। অতএব কোরআনের বাহিরে জ্ঞান অর্জন করতে গেলে ওই জ্ঞান দিয়ে মানুষ উন্নত জাতিতে পরিণত হতে পারে না। জ্ঞানের মূল আধার হচ্ছে কোরআন। মুসা আলাইহিস সালাম বললেন, ভাগিনারে, পথ পিছনে খেয়ে এসেছি। দুজনে বালুর পথ সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে এসে দেখলেন যে মাছ যেই দিকে হারিয়ে গেছে পথ পড়ে আছে। এইবার মুসা আলাইহিস সালাম সমুদ্রের ভিতরে যে রাস্তা সুড়ঙ্গ তৈরি হয়েছে, সুড়ঙ্গ দিয়ে নেমে পড়লেন। নেমে পড়ে সমুদ্রের অতল গভীরে গিয়ে দেখেন একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু বিল্লাদুন্না ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের অতল গভীরে গেল, গিয়ে দেখলেন একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য হতে একজন ব্যক্তি। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি যাকে রহমত ঢেলে দিয়েছিলাম। ওয়া আল্লামনাহু
ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যাকে আমি বিশেষ জ্ঞানী করেছিলাম, মিন লাদুন্না, যাকে আমি বিশেষ জ্ঞান দিয়েছিলাম, ওই ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম পেয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। চাদর মুড়ি দিয়ে ব্যক্তি শোয়া। ব্যক্তি বলতে লাগলেন, মান হাদা, কে? মুসা আলাইহিস সালাম বললেন, ফাকালা আনা মুসা, আমি মুসা। চাদরওয়ালা চাদরের নিচ থেকে বলতে লাগলেন, বনি ইসরাইলের মুসা? বনি ইসরাইলের মুসা? বলেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। তো চাদর থেকে মুখ সরালেন, উনি উঠে বসলেন। তো মুসা আলাইহিস সালাম বর্ণনা করতে লাগলেন, আমি দেখলাম একজন মধ্যবয়স্ক খুব সুন্দর চেহারার একজন ব্যক্তি চাদরের নিচ থেকে বের হয়ে আসছে, নাম হচ্ছে হযরতে খিদির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে জ্ঞানী ব্যক্তিকে পাইছেন, এতটুকু বুঝছেন কিনা তাফসীর? জ্ঞানী ব্যক্তিকে পেয়েছেন, কোনো জ্ঞান তো নিতে পারেন নাই। এইবার মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, গিয়েছেন কেন যেন? জ্ঞান নেয়ার জন্য। এই একটা কথা মনে রাখলে আপনার বাকি কথা মনে থাকবে। মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা বললেন, আমি কি আপনার সাথে থাকতে পারি? আমি আপনার সাথে এজন্য থাকতে চাই, তুআল্লিমানি, আপনার থেকে আমি জ্ঞান নেব, মিম্মা উল্লিমতা রুশদা, যেই জ্ঞান আমার কাছে নাই। কথা পরিষ্কার, আমি আপনার সাথে থাকতে পারি। হুজুর, আমার কি মাদ্রাসায় ভর্তি করবেন? কেন? আমি হাফেজ হতে চাই। কি হাফেজদের বাবাদের এরকম ডিমান্ড আছে না, যে আমি হাফেজ হতে চাই, আমার মাদ্রাসা যদি আপনার ছাত্ররা ভর্তি করেন হুজুর, তাহলে আমি ধন্য হব। ঠিক মুসা আলাইহিস সালাম এভাবেই আবেদন করলেন, অ্যাপ্লাই করলেন যে আমি কি আপনার সাথে থাকতে পারি? কথা নাই, বার্তা নাই, কোথার থেকে কোথায় গেলেন, গিয়েই বলে যে আমি থাকতে পারি। তো খিদির আলাইহিস সালাম দেখলেন যে লোকটা তড়িঘড়ি করতেছে, অপরিচিত মানুষ, শুধু বলছে যে আমি বনি ইসরাইলের মুসা। তো খিদির আলাইহিস সালাম বললেন যে ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা। মুসা, তুমি থাকতে চাও ভালো কথা, কিন্তু তোমার ধৈর্য কুলাবে না। তুমি এসেই যেহেতু ছটফট করতেছো, এসেই তুমি তাড়াহুড়া করছো, তুমি থাকতে পারবে না। দেখবেন শেষ পর্যন্ত কিছু মানুষ থাকতে পারবে না, যারা খুব ঘন ঘন বিড়ি খায়। ওই লোকটা বসে মনে করেন একেবারে মাহফিলের মাঝখানে, শয়তান বাথরুমের কোণা দিয়ে ডাকতেছে যে সবাই মাহফিলে গেছে, বেড়া তুই আয়, আয় একটা বিড়িতে টান দিয়ে যা, শরীরে তাজা হইব না, আয় আয়। শয়তান ডাকতেছে। শয়তান আমার বন্ধু না শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু? শত্রুর কথা কোনো জ্ঞানী মানুষ শোনে? অতএব তাড়াহুড়া করা যাবে না। বসছি যেহেতু বসছি, সেহেতু কিছু জ্ঞান নিয়ে মোনাজাত করে আমরা বিদায় নেব। মুসা আলাইহিস সালামকে বললেন যে মুসা, আসছো ভালো কথা, তুমি থাকতে পারবে না, তোমার ধৈর্য কুলাবে না। তখন মুসা আলাইহিস সালামকে খিদির আলাইহিস সালাম বলেন, ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আর কেমনেই বা ধৈর্য ধারণ করবা, কারণ আমার কাছে যেই জ্ঞান আছে সেই জ্ঞান তোমার কাছে নাই। অতএব তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি চলে যাও। এইবার মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। শোনেন খিদির, সাতাজিদুনি ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাহেন, যদি আল্লাহ চান। প্রথমবার যখন লোকেরা জিজ্ঞেস করেছিল আইয়ুন নাসু আলামু, ও মুসা পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে, তখন কি বলেছিল? বুঝতেছেন কথা? এই কথা বলার কারণে দীর্ঘ সফর করে যার কাছে গেলেন, কিন্তু সে রাখতে চায় না।
এইবার মুসা আলাইহিস সালাম আর আল্লাহকে বলে নাই, এইবার বলতে লাগলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। শোনেন খিদির, যদি আল্লাহ চায় তাহলে থাকতে পারবো। এবার আল্লাহরে আর প্রথমবার ভুলে গেছিল না, আলা আ'সি লাকা আমরা, আপনার কোনো কথা অমান্য করব না, আপনার পিছনে পিছনে থাকবো আমি, তারপরও আপনার থেকে কিছু জ্ঞান অর্জন করতে চাই। তাহলে আজকে তাফসীরের দ্বিতীয় শিক্ষা হলো আগামীকাল কিছু করবেন, আগামীকালকে কিছু করবেন, জীবনে হজ করবেন ইনশাআল্লাহ। আগামীকাল ফজরের নামাজ করব, জোরে বলেন ইনশাআল্লাহ। জীবনে যতদিন বেঁচে থাকি নামাজ বাদ দেব না ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেক কাজের শুরুতে ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম ওইবার আর ইনশাআল্লাহ আল্লাহর নাম নিতে ভুলে যায়নি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে, নিজের শক্তি সামর্থ্য দিয়ে যদি চলতে চান আল্লাহকে বাদ দিয়ে, টেকা যাবে? টেকা সম্ভব? ইনশাআল্লাহ 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। কথা কেনা 2041 সাল পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ বলে নাই, থাকতে চাইছিল 41 সাল পর্যন্ত, আর জনগণ সময় দিয়েছে 45 মিনিট। কারণ হচ্ছে যাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না, যারা ইনশাআল্লাহ ভুলে যায়, আল্লাহকে বাদ দিয়ে নিজের ক্ষমতা দিয়ে, পেশি শক্তি দিয়ে, পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিয়ে টিকে থাকতে চায়, তাদেরকে এরকম দাদা বাবুদের দেশে পালিয়ে যেতে হয়। অতএব ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, এই জমিন একদিন কালেমার পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। তাহলে সব কাজের শুরুতে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ ভুলে যাওয়ার কারণে তাকে 15 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ হয়ে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন। আপনি ইনশাআল্লাহ ভুলে গেলে, আল্লাহর সাথে দাম্ভিকতা দেখালে, আল্লাহর সাথে পাল্লা দিতে চাইলে আল্লাহ কি আমাকে আপনাকে শিক্ষা দিবে না? অতএব ইনশাআল্লাহ বিড়িটা ধরাইবেন, অন্যের জমিনে লাগাম চড়াইবেন ইনশাআল্লাহ। একবার গরু কিনতে গেছে, কষ্ট হচ্ছে না তো? লালমোহন বাজারে হাটবার দিন কবে? সোমবার, বৃহস্পতিবার হাটে গরু কিনতে গেছে। তো স্ত্রীকে বলছে তাড়াতাড়ি ভাতটাত খাওয়াই দিও, 2টা দোষণা বাছুর কিনে নিয়ে আসবো, খালি জামো আর আমো, খালি পাতাল দেখলে নামিয়াই করবো। তো স্ত্রী বলছে বাজারে যাইবেন ভালো কথা, একটু ইনশাআল্লাহ বললে ভালো হয় না? ইনশাআল্লাহ বলা লাগবে কেন? টাকা পকেটে, বাজারে গরু, খালি জামো আর আমো। দেখেন এবার কত শক্তি, খালি জামো আর আমো। তো বাজারে যখন ঢুকছে, তো বাজারে দেখবেন কিছু ভদ্রলোক আছে, ওই যে বেরেট লইয়া করে, 2 আঙ্গুলের খেলা, রাইট। তো বেলেট মারিয়া পকেট থেকে টাকা লইয়া গেছে। গরুর দরদাম হয়েছে, 2টা দোষণা বাছুর। দরদাম হওয়ার পরে যখন পকেটে হাত গেছে একবার আড়ুর দিকে নামিয়া, কারণ পকেট কি কাটা। আরে কি হইল? বাজারের ভিতরে বেহুশ লোকেরা ধরে হুশ করছে, যে ভাই কি হলো, গরু কিনলেন, বেহুশ হয়ে পড়লেন? তো ভাই ইনশাআল্লাহ আমার টাকা চলে লয়ে গেছে। এখন ইনশাআল্লাহ বলে হবে? যেই লোক ফেরার কথা বিকেল বেলা গরু নিয়া, স্ত্রী বেচারা চিন্তায় সে যে এখনো ফেরে নাকা, সেই লোক রাত্র 10টা 11টায় জুতা নাই, পায়ে কাদা, গায়ে কাদা, গালে কাদা নিয়ে রাত্র 10টা 11টার সময় আসছে। সব মানুষ ঘুমাই গেছে, আইসে দরজা নক করছে, স্ত্রী দরজা খোলো কে, গরু কই? ইনশাআল্লাহ সেই কথাই বলবো। জুতা দেওয়াকে পাও দিয়ে হলো ইনশাআল্লাহ এখন বললে হবে? ভারতে পালিয়ে গিয়ে আবার এদেশে টুপ করে ঢুকতে চাও,
আবার হুমকি দাও, আবার তোমরা বিচার করবে, আবার ইনশাআল্লাহ ঢুকে পারবে। এখন ইনশাআল্লাহ বললে হবে না। যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না। মনে রাখতে হবে, যারা পালিয়ে গিয়েছিল 818 বছর আগে এই ভূখণ্ড থেকে পালিয়ে গিয়েছিল রাজা গৌর গোবিন্দ, ফেরত আসেনি। পালিয়ে গিয়েছিল এখান থেকে হিন্দুস্তানের 5টা গোলামেরা, ফেরত আসেনি। পালিয়ে গিয়েছিল ব্রিটিশরা 192 বছর শাসন করে, ফেরত আসেনি। যারাই পালিয়ে গিয়েছে, যারা আশায় বুক বাচ্চ ফেরত আসবে, এই জমিন বেঁচে থাকতে, এদেশের যুবকেরা বেঁচে থাকতে, আবু সাইদ মুগ্ধরা বেঁচে থাকতে এদেশে আর ফিরে আসতে দেওয়া হবে না। অতএব হুমকি দিলে কোনো লাভ নাই। তুমি দলের জন্য কান্দো, যদি পারতো তোমার নিত। আত্মীয় স্বজন সব নিয়ে গেছে, ফোন দিয়ে সব বাগাই ফলাইছে, আর তুমি এলাকায় মিছিল করার, তুমি পিটান খাও। ওগুলো বাদ দাও, ওগুলো বাদ দাও মেয়া। তুমি বোঝো না, তার বোনের নিয়ে তার আত্মীয় স্বজন যেথায় যেটা আছে সব ভাগাই নিয়ে গেছে। প্রিয় ভাই সব, অতএব শোনান, যারা দল করছেন ভালো কথা, কিন্তু একটু মেজাজ খারাপ, একটু জ্ঞান নেন। আমি আপনার জন্য কথা বলছি। স্বার্থপরের মতো তারাই পালিয়ে গেছে। সম্পদ, এক একজনের সম্পদশালী হয়ে হাজার কোটি কোটি টাকা নিয়ে এদেশের সম্পদ, এদেশের মানুষের সম্পদ, গরিবদের সম্পদ লুণ্ঠন করে, চাঁদাবাজি করে শুধু একজন ব্যক্তি, দরবেশ নামে খ্যাত সালমান এফ রহমান, তিনি টাকা নিয়েছেন 60,000 কোটি টাকা। একটা ব্যাংক থেকে নিয়েছে 36,000 কোটি টাকা। আপনি কি মনে করেন? আপনি কি মনে করছেন? আবার বুক বাঁধছেন যে তারা ফিরে আসবে। ইতিহাস পড়ুন, আগে ইতিহাস দেখুন। যারা পালাইয়া যায় তারা ফেরত, জলে বলেন তারা ফেরত। অতএব এখন ওখানে বসে ইনশাআল্লাহ আবার ফেরত আসবো, ওই ইনশাআল্লাহ কাজ হইবে না। ইনশাআল্লাহ আগে বলতে হইবে। টাকা নিয়ে যাওয়ার পর ইনশাআল্লাহ বললে কাজ হবে না। মুসা আলাইহিস সালাম বললেন, قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। হে খিদির, আমি থাকতে চাই, যদি আল্লাহ চাহেন ইনশাআল্লাহ আমি আপনার সাথে থাকবো, জ্ঞান নেব, নিজেকে জ্ঞান দিয়ে ধন্য করব। এইবার মুসা খিদির আলাইহিস সালাম বলতে লাগলেন, যার কাছে গেছে এত কষ্ট ক্লেশের পরে সে রাখতেই চায় না, তখন কেমন লাগবে আপনার? শেষ পর্যন্ত শর্ত দিয়েছে। জানেন কি শর্ত দিয়েছে খিদির আলাইহিস সালাম? তিনি বলতে লাগলেন, قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। ঠিক আছে মুসা, থাকতে চান ভালো কথা, কিন্তু আমার শর্ত হইল, একটা শর্ত, কোনো প্রশ্ন করতে পারবেন না, কোনো কথাবার্তা বলতে পারবেন না। আমার সাথে চলতে গিয়ে আপনি বিভিন্ন কাজ দেখবেন, দেখি আপনার মন চাইবে ডাক লইতে, মন চাইবে এটা কেন করছেন। অতএব কোনো কথা বলবেন না, খালি পিছনে থাকবেন, পিছনে খালি বোবার মতো আঁটবেন, কোনো কথাবার্তা বলতে, কথা বলেন না কেন? কোনো কথা বলতে পারবেন না। ফালা তাসআলনি, কোনো সওয়াল করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আমি আমার কাজের ব্যাখ্যা না দেই, ততক্ষণ পর্যন্ত কোনো আওয়াজ নাই, খালি চলতে থাকবেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, জ্ঞান নিতে আইছি, গ্রামে একটা কথা আছে, ঠেকছো কোথায় শিখছো কোথায়, ঠেকছি যেথায়, ঠেকে আসছি জ্ঞান নিতে, কি আর করা, রাখবে না, থাকতে চাই। শেষ পর্যন্ত কত শর্ত, শেষ পর্যন্ত শর্ত দিল যে চলবা, কোনো কথাবার্তা কবা না। এতটুকু বলছেন কিনা? এইবারে শর্তে রাজি হয়েছেন মুসা আলাইহিস সালাম যে ঠিক আছে, কোনো কথাবার্তা বলবো না, আপনি যা করেন করেন, কিন্তু আপনার সাথে আমরা থাকতে দিয়েন, আর না থাকলে তো কোনো জ্ঞান নেওয়া যায় না, তাই না? এইবার মুসা এবং খিদির আলাইহিস সালাম দুজনে চলতে লাগলেন সমুদ্রের পার দিয়ে। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা।
দুজনে চলতে লাগলেন। চলতে চলতে সমুদ্রের পাড়ে গিয়ে দেখেন একটা সাফিনা বাঁধা। সাফিনা অর্থ কি? নৌকা। জোরে বলেন, আরো জোরে জোরে বলেন। হয় না রে, হয় না, যা ডুবে যায় ওর মুখে উচ্চারণ। সাফিনা বাঁধা, একটা নৌকা বাঁধা। তো নৌকায় আরো যাত্রীরা চাপে বসে রয়েছে। তো মুসা এবং খিদির আলাইহিস সালাম নৌকায় উঠলেন, একটা পানি জাহাজ, একটা নৌকায় উঠলেন, এপার থেকে ওপার যাবে। এরকম খেওয়া আছেন আপনাদের ভোলাতে? বলার ভাইরা তো নৌকায় আরো যাত্রীরা চেপে বসে আছে। এমতো অবস্থায় মুসা এবং খিদির আলাইহিস সালাম নৌকায় আরোহণ করলেন, নিজেরা বসে পড়লেন। মাঝি নৌকা ছেড়ে দিয়েছে। তো মাঝি খিদির আলাইহিস সালামকে দেখে চিনে ফেলেছে। যিনি ভাড়া তোলে, কন্ট্রাক্টর নাকি, তাকে বলছে, এই হাদা রজুলাইন, ওই যে দুইজন আলেম, এনাদের থেকে ভাড়া নিও না। সবার থেকে ভাড়া তুলতেছে, 5 টাকা 10 টাকা সবার থেকে ভাড়া তুলছে। কিন্তু মাঝি বেটা বলে দিয়েছে, এই দুইজন আলেমকে দেখে আল্লাহর কথা মনে পড়েছে, দুইজন থেকে ভাড়া নিও না। 4500 বছর আগের কাহিনী আপনাদেরকে শোনাচ্ছে। সেই কালে, আজকে থেকে 4500 বছর আগে আলেমদেরকে সম্মান করতে শিখেছে মাঝি মাল্লারা। আর আমার দেশে আলেমদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, আলেমদের বুকে বুলেট চালানো হয়েছে, আলেমদের হাতে চোরের রশি পরানো হয়েছে, আলেমদেরকে মেডিকেল ক্লিনিং করে আল্লামা সাইদিকে হত্যা করেছে। আপনারা কি মনে করেছেন, যিনি 50 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন গোটা পৃথিবী, গোটা বিশ্বময়, আমরা এর বিচার চাই, আমরা এই বিচার চাই, ঠিক কিনা বলেন? মাঝি মাল্লা বলে বসল, এই দুইজন ব্যক্তিদের থেকে ভাড়া নিও না, সবার থেকে ভাড়া তোলা হয়েছে। নৌকা দুলছে, সমুদ্র পার হয়ে এপার থেকে ওপার দিকে যাচ্ছে। এমতো অবস্থায় খিদির আলাইহিস সালাম নৌকা যখন সমুদ্রের মাঝামাঝি, তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি তার হাতের লাঠি দিয়ে কিংবা পা দিয়ে ধাক্কা দিয়ে নৌকার একটা তক্তা ছুটাইয়া ফেলাইছে। তক্তা যখন ছুটে ভেসে যাচ্ছে, এমত অবস্থায় মুসা আলাইহিস সালাম বলে বসলেন, ক্বালা আখরাকতাহা, এটা আপনি কি করলেন? এটা কি করলেন আপনি? ভাড়া নিল না, বিনা ভাড়া আমাদেরকে পার করে দিল মাঝি মাল্লারা, আর আপনি সেই নৌকার তক্তা ছুটিয়ে ফেলেছেন। এটা কি করলেন? কি আচ্ছা, ওই নৌকায় যদি আপনি থাকতেন কথা বললে উঠতেন না? কিন্তু কথা ছিল কি, এই যে হবে তাফসীরের ধাঁচে আসছেন, কেবল লাইনে আসছেন, আপনারা কথা বলতে পারবা না। কিন্তু মুসা আলাইহিস সালাম কি বললেন? এটা কি করছেন আপনি? এটা কি করলেন আপনি? লিতুকরিকা আহলাহা, আপনি কি সবাই ডুবাই মারবেন? নৌকায় তো তারা দুইজন না, নৌকায় যারা উঠছে সবাই লইয়া, কথা কয় না, যারা নৌকা উঠছে সবাই লইয়া কন না কেন? যারাই নৌকায় উঠছে, যারাই নৌকার সঙ্গী হয়েছে, সেই বামপন্থী আর রামপন্থী আর ধারা ভারতের বাবুরা সবাই নৌকা লইয়া ডুবছে। জোরে বলেন। বামপন্থীরা শোনেন, এই বামপন্থীদের চক্করে যারাই পড়েছে, যারাই বামপন্থীদের চক্করে পড়েছে, রাশেদ খান মেননার, হাসানুল্লাহ কিনোয়ার, জাফর ইকবাল আর কবির চৌধুরীদের পাল্লায় যারাই পড়েছে, তারাই পালান লাগছে। মুসা আলাইহিস সালাম বলে, লিতুগরিকা আহলাহা, আপনি কি সবাই ডুবাই মারবেন? লাকাদ জিতান শাইয়ান ইমরা, আপনি কাজটা ভালো করেন নাই, এটা কোনো কাজ হইল মিয়া? তখন খিদির আলাইহিস সালাম শুধু চুক্তিটার কথা মনে করাই দেয়। বলেন তো চুক্তিটা কি ছিল? কথা বলবেন না। পিছনের বাইরে কি বলেন? কথা বলতে। খিদির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা,
মুসা, তোমরা তুমি আগেই বলছিলাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, অতএব চলে যাও। মুসা আলাইহিস সালাম বলে বসলেন, قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। আমার ভুল হয়ে গেছে, আমার কি হয়ে গেছে? এই ভুলের জন্য আমাকে আপনার থেকে আমাকে কেট আপ করে দিয়েন না, আমাকে আলাদা করে দিয়েন না, ভুল হয়ে গেছে। ভুলের একটা ক্ষমা আছে না? আছে। ভুলের ক্ষমা আছে না? আছে। ভুলের ক্ষমা আছে। মুসা আলাইহিস সালামকে খিদির আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, ক্ষমা করে দিলাম, আবার চলো। সমুদ্র থেকে নদী পার হয়ে ওপার উঠলেন, আবার চলতে লাগলেন সমুদ্র পার দিয়ে। চলতে চলতে হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন লাকাদ জি'তা শাইআন নুকরা। দুজনে সমুদ্রের পার দিয়ে গিয়ে দেখলেন যে কিছু দূরে 8-10 বছরের বাচ্চারা খেলাধুলা করতেছে। নদীর পারে বালুর মধ্যে খেলাধুলা করে না? 4500 বছর আগে খিদির এবং মুসা আলাইহিস সালাম চলতে চলতে গিয়ে দেখেন নদীর পারে বাচ্চারা খেলাধুলা করে। খিদির আলাইহিস সালাম একজন বাচ্চাকে ধরলেন, টকবগে সুন্দর একটা বাচ্চা, ধরে টান দিয়ে মাথাটা দেহর থেকে আলাদা করে ফেলাইছে। এইবার মুসা আলাইহিস সালাম বলে বসলেন, কলা আকাতালতা, আহা এইটা কি করলেন? এইটা আবার কি করলেন আপনি? যে বেটারা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকা বার করে দিল, সেই নৌকার আপনি তক্তা ছুড়া করেন। আর এখানে ভালো একটা সন্তান, আরে কত চমৎকার বর্ণনা আল্লাহ তাআলা বলছেন, নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন, গুনাহ করার বয়সই হয়নি। আল্লাহু আকবার, গুনাহ করার কোনো বয়সই হয়নি। আর হত্যা করবেন, আপনি করবেন কেন? আইন আছে, আদালত আছে, তারা করবে, আপনি কেন হত্যা করলেন? আহা, এটা কি করলেন আপনি? আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন লাকাদ জি'তা শাইআন নুকরা। আপনার এই কাজ আমার পছন্দ হয় নাই একবারে। কারণ নবী তো মুসা, নবীকে এবারে কি চুপ থাকতে পারে? অন্যায় করছেন, অবিচার করছেন। শুধুমাত্র এদেশের দামাল ছেলেরা, এদেশের মেধাবী ছেলেরা শুধুমাত্র মেধার ভিত্তিতে একটু চাকরি চেয়েছিলেন, মেধার ভিত্তিতে তার একটা অবস্থান তৈরি করতে চেয়েছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন যে কোটা না মেধা, কোটায় চলবে না, মেধায় চলবে। জোরে বলেন, কোটা না মেধা, কোটা না মেধা। মেধার ভিত্তিতে এখানে বসেছি না, বড় পঞ্চমী গাইতে এই বয়স হুজুরের নিয়ে ডাকি আমারে। মেধার ভিত্তিতে, মেধার ভিত্তিতে সমাজ পরিচালিত হয়। মেধার ভিত্তিতে আল্লাহ তাআলা মেধা দিয়ে নবীদেরকে পাঠিয়েছেন। এদেশের দামাল ছেলেরা, এদেশের আবু সাইদ মুগ্ধরা মেধার ভিত্তিতে একটু সম্মানজনক পেশা বেছে নেওয়ার জন্য তারা আন্দোলন করেছিল। আর এদেশের এই দামাল ছেলেদেরকে নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন, ছোট্ট ছোট 3 বছরের বাচ্চা থেকে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত এই ফ্যাসিস্টদের হাত থেকে রেহাই পায়নি। বুলেটের আঘাতে ঝাড়ঝাড়িত করা হয়েছে। এদের না বিচার হওয়া পর্যন্ত, আবু সাইদ মুগ্ধদের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমরা ঘুমাবো না। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম বলে বসলেন, আপনি এটা কি করলেন? আপনি কেন হত্যা করলেন? আপনি কাজটা মোটেও ভালো করেননি। খিদির আলাইহিস সালাম শুধু মনে করিয়ে দিচ্ছে যে মুসা, আমি তো তোমাকে আগেই বলছিলাম তুমি ধৈর্য ধারণ করতে পারবে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। শোনেন খিদির,
শুনতেছেন আপনারা? কষ্ট হয় শুধু একজনের দ্বারাই বলবেন হুজুর মোনাজাত দিয়ে দেন, কোনো কথা নাই। আবু হানিফ সাহেবের কথা শুনবো না, খালি মোনাজাত ডাইরেক্ট ঢাকার দিয়ে পারি, খালি একজনের ইশারা করবেন হুজুর মোনাজাত দিয়ে দেন, ঠিক আছে? আমার অত ওয়াজ শোনানোর শখ নেই, আমার চাপি ধরে আপনার ওয়াজ শোনানো লাগবে। প্রিয় ভাই সব, কষ্ট হচ্ছে না তো? মুসা আলাইহিস সালাম এইবার বললেন যে শোনেন, খিদির বিনা ভাড়ায় নৌকা পার করে দিছে, আর সেই নৌকার আপনি তক্তা ছুড়াইছেন। আপনি একটা বাচ্চাকে হত্যা করেছেন, কার মারফত নদীর পাড়ে আপনি হত্যা করে ফেলছেন, কিচ্ছু কইনি আপনারে। মুসা আলাইহিস সালাম প্রায় গরম হয়ে গেছে না? বলতে লাগলেন, ইন সাআলতুকা, যদি আবার কোন আমি প্রশ্ন করি আপনাকে, আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি, মনে করবেন আমি আপনার সাথে থাকতে চাই না, আপনার রাহাটা দরকার নাই। আপনি রাখতেন কি আমার মেয়ে, রাহেন আর এই আকাম করেন আপনি? আমি থাকতে চাই না আপনার সাথে। কত বালাগতা মিল্লাদুন্নি উযরা, উযর পেয়ে যাবেন, একটা অজুহাত পেয়ে যাবেন, আমি আপনার সাথে থাকতে চাই না। মুসা আলাইহিস সালাম শর্ত দিয়ে বসছে। আচ্ছা, খিদির আলাইহিস সালাম বললেন ঠিক আছে, ঠিক আছে, বাহ বাহ। এবার আবার দুজনে চলতে লাগলেন। ফানতালাকা, দুজনে চলতে চলতে হাত্তা ইযা আতায়া আহলা ক্বরয়াতিন ইসতাতআবা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা فوجدا فيها جدارا أن يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। মুসা এবং খিদির চলতে চলতে একটা গ্রামের মধ্যে ঢুকলেন। তাফসীরে তাবারির মধ্যে ইমাম তাবারি লেখেন ওই জনপদটা ছিল একটা ইহুদি জনপদ, ইনতাকিয়ার অধিবাসী গ্রামের একটা জনপদ। ঢুকলেন, শতে শতে ঘর বাড়ি, ঢুকে গ্রামবাসীদেরকে বলেন, ও গ্রামবাসীরা, আমাদেরকে একটু মেহমানদারি করাবা। দুজন বড়ই ক্লান্ত মানুষ, দীর্ঘ সফর করে এসেছে, আমাদেরকে একটু খাবার দেবা। ইনিস্তাতআমা, একটু খাবার কি খাওয়াবা তোমরা? গ্রামের লোকজন ঘর থেকে বের হয়ে বলল যে আমরা অপরিচিত মানুষদেরকে খাওয়াই না। এ পর্যায়ে ইমাম বুখারী একটা হাদিস এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেন, এমত অবস্থায় একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ রে, আপনি খুশি হলে কি করেন? আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা খুশি হলে কি করেন? বলেন কি করেন? হ্যাঁ, মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করি। কে বলছেন? শুকরিয়া আদায় করি। পিছনের ভাইরা কি করেন? শুকরিয়া আদায় করেন। শুকরিয়া করেন না বেশি খুশি যায়, আজকে একটা গুল্লিপ কিনা একবারে ক্ষেতের মধ্যে যে শুক টান দিয়ে যে খুশি হয়েছে, খুব খুশি, ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে, এটা করেন নাকি? এটা করেন? বেশি খুশি হলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন আল্লাহকে, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানালেন, মুসা রে, আমি যখন কোন জনপদের উপরে খুশি হই, কোন গ্রামবাসীর উপরে, দেশবাসীর উপরে যখন খুশি হই রে মুসা, আমি আল্লাহ ওই জনপদের উপরে, দেশবাসীর উপরে রহমের বৃষ্টি ঢেলে দেই। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, এটা তো জনপদের উপরে, আপনি যদি কোন ঘরের উপরে খুশি হন তাহলে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমি যদি কোন ঘরের উপরে খুশি হয়ে যাই, আমি আল্লাহ ওই ঘরে মেহমান পাঠিয়ে দেই। আবার প্রশ্ন করেন, আল্লাহ আপনি যদি কোন ব্যক্তির উপরে খুশি হন তাহলে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমি যখন কোন ব্যক্তির উপরে খুশি হয়ে যাই রে মুসা, আমি ওই ব্যক্তিকে কন্যা সন্তান দান করে দেই। মেহমান আসছে খুশির আলামত, কিন্তু মেহমান দেখে কিছু মানুষ বেজার হয়ে যায়, বলাতে নাই। ভাগিনা ভাগ্নিরা আসছে, মামির মুখের দিকে তাকানো যায় না, কিন্তু বাবার বাড়ি থেকে বইনা আইছে কত খুশি,
ফোন দিয়ে লালমোহন থেকে ব্রয়লার মুরগি আনতে কয়, তো দুইটা নিয়ে এসে, দুইটা বাইকনি আসছে, বুইনের ছেলে আসছে, খাইবে না? মেহমান, সে বোনের বাড়ির হোক আর বাবার বাড়ির হোক, মেহমান তো মেহমানই, মেহমান তো মেহমানই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকজন বসা, একজন বেদুইন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু খাওয়াবেন, আমি উপোস, আমি ক্ষুধার্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে একজন সাহাবীকে পাঠালেন যে খোঁজ নিয়ে আসো যে বাড়িতে কোনো খাবার আছে কিনা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইল্লাল মা, পানি ছাড়া কোনো খাবার নেই। তাহলে বোঝা যাচ্ছে পানিও একটা খাবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভরা মজলিসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমার বাড়ির মেহমান, আমার বাড়িতে খাবার না পেয়ে ফেরত এসেছে, তোমাদের মধ্যে কেউ আসো কি এশার নামাজের পরে, রাত্র যখন গভীর হচ্ছিল এমত অবস্থায় আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন যে আমার বাড়ির মেহমান খেতে না পেয়ে ফেরত এসছে, তোমাদের কেউ আসো কি এই মেহমানদারিকে, আমার মেহমানকে তোমার বাড়িতে গিয়ে মেহমানদারি করাবে? ফাকামা আবু তালহা হাত জাগালেন, ফাকামা, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাড়ির মেহমানকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। গভীর রাত, প্রিয় ভোলাবাসী, জীবনে কি অর্জন করলাম, জীবনে কি করলাম, কতটুকু ভালো কাজ করলাম। গভীর রাত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানের হাত ধরে গভীর রাত তিনি বাড়িতে গিয়ে স্ত্রীকে বলেন, হয় আমার স্ত্রী, আল্লাহর নবীর বাড়ির মেহমান খেতে না পেয়ে, খাবার না পেয়ে আমি নিয়ে এসেছি। আবু তালহার স্ত্রী, বুখারীর বর্ণনা, তিনি দরজা খুলে বলেন, মারহাবা মারহাবা, মেহমান চলে আসছে। গভীর রাত আবু তালহা ঘরের ভিতর মেহমানকে বসিয়ে দিয়ে ঘরের ভিতর ঢুকে বললেন যে ঘরে কোনো খাবার আছে কি? বলছে বাচ্চার খাবার আছে, বাচ্চাদের কিছু খাবার আছে। বলছে রেডি করো। বুখারীর বর্ণনা, আমি গল্প শোনাচ্ছি না, খাবারটু রেডি করো, ল্যাম্প জ্বালাও। ল্যাম্প বোঝেন কিনা? বাতি। ল্যাম্প জ্বালানো হলো, খাবার রেডি করা হলো, মেহমানের সামনে খাবার দেয়া হলো। স্ত্রীকে বলছেন আবু তালহা যে 3টি প্লেট আনো। 3জন খাবার নিয়ে বসে পড়ছে, 3জন প্লেট নিয়ে বসছে, খাবার মেহমানের প্লেটে দিয়ে আবু তালহা তার স্ত্রীকে বলছে, এই ল্যাম্প ঠিক করার ভান করে তুমি ফু দিয়ে নিভে ফেলবে, আমরা প্লেটের ভিতরে হাত চুপচুপ করতে থাকবো, হাত নাড়াতে থাকবো, আর এই ফাঁকে অন্ধকারে মেহমান খেয়ে উঠবে। ঠিক তাই করা হলো। নিজে না খেয়ে, স্ত্রীকে না খাওয়ায়ে, সন্তানকে না খাওয়ায়ে ঘুম পড়িয়ে দিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানের সামনে খাবার দিয়ে, খাবার বাতি বন্ধ করে প্লেটের ভিতরে নাড়াচাড়া করে বুঝিয়ে দিলেন যে আমরাও খাচ্ছি। মুখ চুপচুপ করছে। অন্ধকারে মেহমান খেয়ে তিনি শুয়ে পড়লেন। ফজরের নামাজের পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে যখন গেলেন, সালাম ফেরানোর পরে আল্লাহর নবী বলেন, ও আবু তালহা, তুমি মেহমানের সাথে কি আচরণ করেছো? তোমার আচরণ দেখে জাহেক আল্লাহ, আল্লাহ আসমানে হেসে উঠেছেন। তুমি এমন কি আচরণ করেছো? আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ওয়ায়ুবসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যারা অন্যকে নিজের উপরে প্রাধান্য দিল। নবী যিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়ালো, মেহমানকে রেসপেক্টেড করলো, সম্মানিত করলো, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেকে আড়াল করে নিল, নিজে মুখ চুপচুপ করলো, মেহমানকে খাওয়ালো। ও নবী, আমি আবু তালহার স্ত্রী এবং আবু তালহার ব্যবহার দেখে, আচরণ দেখে রাতের আমি আল্লাহ হেসে উঠেছি। অতএব মেহমান দেখে আপনি বেজার হন কেন? মেহমান আপনারটা খেতে আসে না, রিজিক বরাদ্দ হয়েছে আপনার জন্মের 50,000 বছর আগে। 43-4 মাস যখন মায়ের গর্ভে, তখন ওটাকে আবার নবায়ন করা হয়েছে। আপনার বাড়িতে আমি এসেছি মানে আল্লাহ আপনার বাড়িতে আমাকে মেহমান করে পাঠিয়েছেন। আমার যেতটুকু রিজিক অতটুকু খেয়ে আমি চলে যাচ্ছি, মেহমান ততটুকুই খেয়ে যায়। মেহমান, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, মেহমান আসে বারাকা নিয়ে, রহমত নিয়ে আসে, আর যখন মেহমান চলে যায় বারাকা ঢেলে দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। আপনারা 2 ভাই, বোন আসে, ভাইগিনা আসে, বোনের ছেলেরা আসে, শ্বশুর বাড়ির লোকজন আসে, খুব খাওয়াচ্ছেন,
আর আপনার যে আরেক ভাই, ছোট ভাই, তিনি আর কোনো ভাগ্না ভাগ্নি খাওয়া না, সে নিজেই খায়, নিজেই সংসার করে, দেখবেন অভাব তার ঘরে লেগে আছে, আর আল্লাহ আপনাকে বারাকা দিয়ে 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 আপনাকে সম্পদশালী করে ফেলেছে। মনে থাকবে? মুসা আলাইহিস সালাম বললেন, খিদির আলাইহিস সালাম বললেন যে আমাদেরকে একটু মেহমানদারি করাবা? গ্রামের লোকজন বললেন, না, মেহমানদারি আমরা করাই না, অপরিচিত মানুষদেরকে খাওয়াই না। একটা সময় ছিল, ভোলাবাসী আমি জ্ঞানীদের জন্য এই বছর কিছু কথা রেখে গেলাম। একটা সময় ছিল, আপনারা ছিলেন 8 ভাই, 2 জন ছিল কিষান কামলা, একজন ছিল লজিন মাস্টার, একজন ছিল লজিন মাস্টার, এরপর ছিল আপনার মসজিদের ইমাম সাহেব। এই সব নিয়ে আপনার 15-16 জন সদস্য ছিলেন ঘরে। আপনার মা, আমার মা, আপনার নানি, আমার নানি। এই যে ঢেকি বোঝেন কিনা? ঢেকিতে বাড়া বেঁধে ধানকে চাল করে 5 কেজি চাল রান্না করত। এরকম একটা সময় ছিল না? 2 জনে পাতিলে প্রত্যেক দিন 5 কেজি, 5 সের কেজি না, 5 সের চালের ভাত লাগতো। বেশ 17-18 জন মানুষ। আপনার দাদা, আপনার বাবা নামাজ পড়তে গিয়ে দেখে যে একজন মানুষ নামাজ পড়ে বের হচ্ছে, মনে হচ্ছে যেন দূরের মুসাফির। জিজ্ঞেস করছে, বাড়ি কোথায়? বাড়ি তো হচ্ছে আমার সেই দক্ষিণ আইসা। ভাত খেয়েছেন? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না তো খাইনি। চলেন 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 চলেন। এরকম একটা সময় ছিল না? ছিল না? আচ্ছা বলেন, সেই সময় কি আপনার কোনো অভাব ছিল? আর আজকে আপনার বাসায় ফ্রিজ আছে, মাছ, গোশত, শাক, সবজি সব স্টক করা। আমি জ্ঞানীদের জন্য কথা বলছি। আপনি এখন ফোন দেন আপনার স্ত্রীকে যে আমি একজন মেহমান নিয়ে আসতেছি। বুড়া, আর সময় বনা, তুমি খাওয়াই দিয়ে আসো, লালমোহন বাজার দিয়ে খাওয়াই দিয়ে আসো। আর আপনার মা যদি এই কথা শুনে 80 বছরের বৃদ্ধা মানুষ বলবে, বাবা মেহমান আসতে বলো, বৌমা মেহমান আসতে বলো, আমি খাওয়াবো, আমি রান্না করবো। অথচ সেই যুগে ফ্রিজ ছিল না। পুকুরে জাল মেরে রাত 10টা-11টার সময় মাছ ধরেই রান্না করে খাওয়াই দিছে। হয়েছে কিনা বলেন? আপনারা ছিলেন 8 ভাই, 5 বোন, বাবা মা, লজিন মাস্টার, ইমাম সাহেব, কিষান কামলা, সব নিয়ে 18-20 জনের মানুষের ভাত ঢেকিতে বাড়া বেঁধে রান্না করে আপনার মা খাওয়ার এখনো ভারী মনে করে না। কিন্তু আপনার স্ত্রীর কাছে বলেন যে দুপুরে একজন মেহমান নিয়ে আসতে চাই, হঠাৎ করে লালমোহন বাজারে মুফতি জাকির হুজুরের সাথে দেখা। ঢাকায় হুজুর যাচ্ছে আইসের দিকে, দেখা এখন কি করবো? হুজুরের হোটেলে খাওয়াই নিয়ে আসো। হোটেলে চলছে কিনা বলেন? তখনকার পাতিলা আপনার বাড়িতে, আপনার ঘরে যদি থেকে থাকে, দেখবেন পাতিলা এই বিশাল পাতিল। আর এখন আপনার গ্যাসের চুলা আছে, ফ্রিজে মাছ গোশত স্টক করা আছে, আপনার পাতিলা এতটুক। পাতিলের তলা চুলায় বয় না, আবার আর একটা রড দিয়ে বসান লাগে, তাই না? পাতিলের তলা চুলায় বয় না, চুলার ভিতরে পড়িয়া যায়, গাড়িয়া যায়। বলাই বাসায় কয়ে গেলাম। আর সেই যুগে আপনার মা 2 সের, এই 10 সের চাউলের ভাত 2 জনের ঢেককত করে উঠিয়ে রাখতেন। এরপরে ফ্যান খাইতো 10-15 জনে। খাইছে না? তারা কি খারাপ ছিল? তারা খুব ভালো ছিল এবং সরল সহর মানুষ ছিল। তারা বারাকা ঘরে থাকতো। এই ডাল হয়েছে কয় মন? মুসুরি হয়েছে কয় মন? হুজুর 12 মন মুসুরি হয়েছে। খেসারি হয়েছে কয় মন? হুজুর 25 মন খেসারি হয়েছে। ধান হয়েছে কয় মন? হুজুর 200 মন ধান হয়েছে। এরকম একটা সময় আপনাদের সমাজে ছিল না? আর আজকে সবাই দালানে উঠছেন, গিয়ে দালানে গ্যাসের চুলা, ফ্রিজ, মাছ গোশ সব জিয়ানো ফ্রিজের মধ্যে। 40 মন হইলে কয় 20 মন হইছে। এরপরে পাতিলা হয়ে গেছে এতটুকু, কোনো বারাকা নাই। যদি আপনার বাসায় রান্নার পরে একজন মেহমান যায়, তখন কি করবেন? স্বামী স্ত্রী চিন্তা করছেন কি করা যায়। চানাচুর খাওয়া বিদায় দিয়ে দাও। আল্লাহ বলছেন যে তোমার বারাকাও চলে গেছে ওই চানাচুরের সাথে, শেষ বারাকা। অতএব মেহমান দিলে আমার মায়েরা বলা শুনুন, মায়েদের জন্য আলাদা প্যান্ডেল আছে? আছে। আমার মায়েরা শুনুন, বোনেরা শুনুন, আপনি যদি মেহমানকে ভারী মনে করেন, মেহমান সে আপনার বাবার বাড়ির হোক আর স্বামীর বাড়ির হোক, স্বামীর আত্মীয় হোক আর আপনার আত্মীয় হোক, মেহমানই মনে থাকবে। মেহমান দেখে নাক ছিটকানো মানে হচ্ছে আপনার বাড়ি থেকে রহমত বারাকা সব দূরে চলে গেছে। আপনার বাড়ি যদি ভিক্ষুক না খায়, ভিক্ষুক উপরে নড়ে গেলে আপনার এই দুনিয়ার ক্যাপিটাল, আপনার এই দুনিয়ার দিয়ে, এই আপনার বুদ্ধিমত্তা দিয়ে টিকে থাকা যাবে না।
আপনার শক্তি সামর্থ্য দিয়ে টিকে থাকা যাবে না যদি আসমান নড়াচড়া হয়ে যায়। মনে থাকবে প্রিয় ভাই সব। তো মুসা আলাইহিস সালামকে, খিদির আলাইহিস সালামকে মেহমানদারি করালো না। দুইজন মানুষ, ক্ষুধার্ত মানুষ, এতগুলো ঘর, এক মুঠ করে যদি মুর্শেদ না, সে তো নিজেই বলছে যে আমি যদি কথা বললে বসি তাহলে আমি আপনার সাথে থাকতে চাই না। ইতিমধ্যে খিদির আলাইহিস সালাম লাফ দিয়ে উঠে, লতা পাতা জরাজীর্ণ বাড়ি তো, লতা পাতা চামচিকা ইঁদুর বাদুর শিয়াল বাসা বাঁধছে, তিনি করছেন কি ঢুকে লতা পাতা সব পরিষ্কার করতে লাগলেন। এবং তার পেটে নিয়ে দাঁতের উপরে দাঁত ফালাইয়া কামড়াইয়া, কারণ কথা বলে তো আর থাকতে পারবে না, রওনা করছেন। স্থানীয় বাজার থেকে রড সিমেন্ট বালু এনে এখন এগুলো খিদির আলাইহিস সালাম বলে যেগুলো গোলাপ, এগুলো মিক্স করো। মিক্স করার পরে এখন একটার পর একটা ইট গেথে গেথে দিয়ে করতে 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 এখন সন্ধ্যা হয়ে গেছে। কি হয়ে গেছে? মুসা আলাইহিস সালাম আর সহ্যই করতে পারলেন। তো বলতে পারতেন যে বাবারা এই পুরানো ঘরটা আমরা ঠিক করে দিই তোমার গ্রামের, এই উসিলে আমাদেরকে এক মুঠ খাবার দাও, এটা তো আপনি বলতে পারতেন, সেটাও করলেন না। আপনি তো এটাও বলতে পারতেন যে লাউ শি'তা লাত্তাখাযাত আলাইহি আজরা, যে কাজের বিনিময় খাদ্য আছে না, এটাকে বলা হয় কি কাবিখা। কাজের বিনিময় খাদ্য কাবিখা। কাবিখার নাম দিয়েছে আমি খাবি কত খা, ওইটার নাম হলো কাবিখা। তো কাজের বিনিময় তো খাদ্য দিতে পারতেন যে আমরা বিল্ডিংটা করে দিয়ে আমাদেরকে খাবার দেন, কিন্তু সেটাও করলেন না। আমাকে পাইছেন, সন্ধ্যা পর্যন্ত খাটাইয়ে রাখলেন, আমি আপনার সাথে আর থাকতেই চাই না। আসল ঘটনা কি আপনি বললে দেন, থাকতে আর চাই না। এবার খিদির আলাইহিস সালাম বলে বসলেন, قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। শোনো মুসা, তুমি যেহেতু ধৈর্য ধারণ করতে পারলে না, তুমি যেহেতু সবরের পরীক্ষা দিতে পারলে না, ও মুসা তুমি যেহেতু কথাই বলে বসলে, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার মনে তুমি চলে যাও, আমার মনে আমি যাই। শোনো মুসা, যাবার আগে সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, কেন এই কাজগুলো করলাম, কেন এই তক্তা ছুটাইলাম, কেনই বা বাচ্চাটাকে হত্যা করলাম, আর কেনই বা যেই গ্রামের লোকের আমাদেরকে খাবার দিল না সেই গ্রামের এই ভাঙা বাড়িটা ঠিক করে দিলাম, শুনে যাও। শুনে যাবার আগেই বলছে হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার মনে তুমি চলে যাও, আমার মনে আমি চলে যাই।